এই যে ছবি কালাবোনা দেখেন, আজকে কালাবোনা রান্না করছি মাটির চুলায়। এখন রেডি হয়ে গেছে, দেখি কেমন হয়েছে, সবাইকে নিয়ে একসাথে দেখবো। বিসমিল্লাহ। দেখো এই যে কালাবোনা, এই যে মাশাআল্লাহ কি সুন্দর কালার না, অনেক সুন্দর কালার আসছে দেখেন, খুব আর সুগন্ধ, এত সুন্দর ফ্লেভার আসতেছে কালাবোনা থেকে। কেমন হয়েছে বলবেন কমেন্টে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছবিটা এখন শুধু খাওয়ার পালা। এটা দেখি তো, এটা ছিঁড়ে দেখি, কিন্তু দেখেন সফট, এই যে দেখেন কতটা সফট হয়েছে, ধরার সাথে সাথেই ভেঙে গেছে। মাশাআল্লাহ। এই যে আরেকটা দেখি, একদম গরম গরম, এই যে দেখেন খুলে খুলে আসতেছে। কালাবোনা মানে এরকম সিদ্ধ হতে হবে। ঠিক আছে, চুলে রান্না করব। দেখেন এটা মেরিনেট করে রাখছিলাম কালাবোনা, এই যে কড়াইতে পলিথিন দিয়ে দিছি তেল দিয়ে, এখন আর কালিও হবে না। এখন বিসমিল্লাহ করে এগুলো দিয়ে দিই, তারপর হচ্ছে আগুনটা দিয়ে দিব। এগুলো সব দিয়ে আগুন জ্বালাই দিই। আজকে কালাবোনা মাটির চুলাই করবো। আগুন দিয়ে দিব, এটা আগুন দিয়ে প্রায় 10 মিনিটের মতো হাই হিটে প্রথমে রান্না করব, তারপর হচ্ছে লো হিটে আস্তে 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 সময় নিয়ে রান্না করতে হবে। রান্না করবো দেখেন, হাড়ডিওয়ালা মাংস নিয়ে নিছি আমি, একটু পিসগুলো ছোট ছোট করছি, আপনারা আর একটু বড় রাখলে অসুবিধা নেই। এখানে প্রায় 2 কেজির মতো হবে কালাবোনা পিস না। এখন কালাবোনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, একটা একটা করে মশলা সব দিয়ে দিব। এরপরে দিয়ে দিব আমি এখানে যে রসুন বাটা, এরপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব আদা বাটা, লবণ স্বাদ মতো, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, এটাও স্বাদ মতো দিতে হবে। এরপরে দিয়ে দিব এখানে গরম মশলা, গরম মশলা দিলাম সামান্য, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিব রাঁধুনি মশলা, এই যে রাঁধুনি, এখন এটা রাঁধুনি কে কে চিনেন, রাঁধুনি মশলাটা দিয়ে দেবেন। এই যে এখানে লং, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলোও দিয়ে দিয়েছি 2 টুকরা করে। তারপরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তা, এটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি এই যে টক দই। এখন খুব ভালো করে এটা মেরিনেট করে রাখবো হাতে মাখিয়ে। এটা প্রায় আমি 2-3 ঘন্টা মেরিনেট করে রাখবো, তারপর হচ্ছে আমি এটা রান্না করব। যত বেশি মাখাই রাখবেন এই মাংস, তত বেশি টেস্ট হবে। খুব ভালো করে মাখাই নিতে হবে কিন্তু সব মশলা, ও গোলমরিচের গুঁড়াও দিব। এই যে আমি এখানে গোলমরিচের গুঁড়াও দিয়ে দিছি কিছু, চাইলে আপনারা কাশ্মীরি মরিচের গুঁড়াও দিতে পারেন। খুব ভালো করে মাখাবো। দেখেন এটা মাখানো হয়ে গেছে, এটা আমি 2-3 ঘন্টা রেস্টে রেখে দিব, তারপরে চলে আসবো রান্নাতে, তখন দেখাবো। মাংসটা নেড়ে চেড়ে দিই, দেখেন খুব সুন্দর করে সেদ্ধ হচ্ছে মাটির চুলাতে। বিসমিল্লাহ, একটু নেড়ে চেড়ে দিই, দেখেন কত পানি বের হয়ে গেছে। এখানে কোনো পানি দিইনি, মাংসের মধ্যে কোনো পানি দিই না। এই মাংসের পানি দিয়ে মাংসটা সুন্দর করে আস্তে আস্তে মিডিয়াম হিটে হচ্ছে সিদ্ধ করে নিব। কালাবোনার মেন কাজ হচ্ছে অল্প আছে অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে, এখানে কোনো পানি দেওয়া যাবে না। মাংসের পানি দিয়ে কালাবোনা রান্না করব, সিদ্ধ করব আর কি। এটা সিদ্ধ হোক, তারপর হচ্ছে দেখাবো। এখানে তেল উঠে আসছে মোটামুটি, দেখেন এই যে তেল উঠে আসছে। এটা নাড়াচাড়ার মধ্যেই রান্না করতে হবে, নিচে যেন না লাগিয়ে যাবে, ঠিক আছে? নাড়াচাড়া করতে করতে কালো হয়ে যাবে আস্তে আস্তে কালারটা। একদম তেলের উপরে রান্না করে নিব আস্তে আস্তে, অল্প আছে। ঠিক আছে, এখানে রসুন, পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচের বেরেস্তা হয়ে গেছে। এখন এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। এই যে দেখেন, এখন মাংসের মধ্যে ঢেলে দিব। এই যে এখন আমি মাংসের মধ্যে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ছেড়ে রান্না করবো আরও। এই যে কালাবোনা রেডি। কালাবোনা
মাশাআল্লাহ, ফাইনালি রেডি হয়ে গেছে। আর সুগন্ধ, এত সুন্দর ফ্লেভার আসতেছে কালাভুনা থেকে। কেমন হয়েছে বলবেন কমেন্টে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছবিটা এখন শুধু খাওয়ার পালা। এটা দেখি তো, এটা ছিঁড়ে দেখি, কিন্তু দেখেন সফট, এই যে দেখেন কতটা সফট হয়েছে, ধরার সাথে সাথেই ভেঙে গেছে। মাশাআল্লাহ। এই যে আরেকটা দেখি, একদম গরম গরম, এই যে দেখেন কুলে কুলে আসতেছে। কালাভুনা মানে এরকম সিদ্ধ হতে হবে।